সাহাবী একরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ থাকার জন্য 3টি আমল শিখিয়ে দিয়েছেন। আপনি আমি যদি হায়াতের জিন্দেগিতে সুস্থ থাকতে চাই, 3টি আমল আমরা কন্টিনিউ করব। যে 3টি আমল করে সাহাবী একরাম সুস্থ থাকতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে 3টি আমল অবশ্যই করার জন্য বলেছেন যদি আমরা সুস্থ থাকতে চাই। সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি থেকে অমনোযোগী থাকবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অলমোস্ট দেখতেই থাকুন। আমি আপনাদেরকে একদম সহজভাবে ক্লিয়ারলি বুঝিয়ে দেব যে সুস্থ থাকার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে কোন কোন আমল করার জন্য বলেছেন। একটু সবর করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সুস্থ থাকা আর না থাকা এটি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেন, আমাদেরকে আল্লাহ তাআলা কখনো কষ্ট দিতে চান না। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেছেন, যে বান্দা তোমাদের উপর আমি কখনো জুলুম করি না, তোমাদের উপর আমি কখনো কষ্ট দেওয়ার চেষ্টা করি না। তোমরা যখনই কষ্টের মধ্যে পড়ে যাও তখন তোমরা বুঝে নিবে সেটা তোমার হাতের কামাই। আল্লাহ তাআলা কাউকে কষ্টের মধ্যে রাখতে চান না। তো দেখুন, আমরা যখন সুস্থ থাকি তখন আমরা বুঝি না সুস্থতা কত বড় একটা নিয়ামত। আমি তো একটা সময় আপনাদেরকে অনেকবার বলেছি, সুস্থ থাকাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত যে বড় একটি নিয়ামত, এটা কখনো বলে বোঝানো সম্ভব না। যেমন আমি যদি বলি, করোনার সময় আমাদের দেশের অনেক বড় একজন টাকাওয়ালা বিজনেসম্যান, অনেক বড় ব্যবসায়ী, আমি নাম নিতেছি না, আপনারা আমি যদি নাম বলি সবাই আপনারা চিনে ফেলবেন। করোনাকালীন সময় তার যখন করোনা ধরা পড়ে গেছে, সুস্থতা কত বড় নিয়ামত এটা বোঝাবার জন্য এটি বলছি। করোনাকালীন সময় তার শরীরে যখন করোনা টেস্ট করা হয়েছে, তখন তাকে দেখা যাচ্ছে তার শরীরের মধ্যে রোগ হয়ে গেছে, অক্সিজেনের অভাব তার শরীরে। এখন অনেক দেশ থেকে ডক্টর আনা হয়েছে, তাকে চিকিৎসা নিবে, তাকে চিকিৎসা করে সুস্থ করে দিবে, কিন্তু কেউ পারতেছে না তাকে সুস্থ করতে। তখন ওই টাকাওয়ালা করোনাকালীন সময় বলছিল যে আমার হাতে যত টাকা আছে সব টাকা দিয়ে ফেলবো, আমাকে একটু সুস্থ থাকার জন্য, আমি যেন একটু সুস্থ থাকতে পারি, আমি যেন একটু জীবিত থাকতে পারি, সেই ব্যবস্থা আমাকে একটু করে দেন। কিন্তু পৃথিবীর কোনো ডক্টর, পৃথিবীর কেউ পারে নাই তাকে সুস্থ করার জন্য। তাহলে বোঝা যাচ্ছে আমরা সুস্থ থাকা, রোগী হওয়া বা অসুস্থ হওয়া যেটাই বলেন, এই বিষয়গুলো কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে হয়ে থাকে। এজন্য আসুন আমরা যখন সুস্থ থাকতে চাইব, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতিগুলো অবলম্বন করব। দেখুন, আমরা সুস্থ থাকা, অসুস্থ থাকা, আমাদের প্রথম নম্বরে ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। আল্লাহ তাআলা একজন বান্দাকে সুস্থ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে অসুস্থ করেন। এটি কিন্তু সরাসরি আল্লাহ তাআলার তরফ থেকে। ওকে, তো যাই হোক, আমরা যদি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে সুস্থতা নিতে পারি, আমরা আর কখনো অসুস্থতা হবে না, সুস্থতা যদি নিতে পারি। তো যাই হোক, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন, সেগুলো আমাদের অবলম্বন করতে হবে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, 1 নাম্বার আমল, সুস্থ থাকতে চাইলে সাহাবা একরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল শিখিয়ে দিয়েছিলেন, সেখান থেকে নাম্বার 1 হচ্ছে, যখন আপনি খাবার খাবেন পেট ঠেট করে খাবেন না। কিল্লাতুত তাআম সিহহাতুল বদন। অল্প খাবেন, অল্প খেয়ে আপনি বুঝবেন যে আপনার শরীর সুস্থ রাখতে পারবেন। কিল্লাতুত তাআম সিহহাতুল বদন, অল্প খাইলে আপনার শরীর ভালো থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলে দিয়েছেন যে বান্দা, তোমরা যখন খাবার খাইবে তখন আমি যেই পদ্ধতি বলে দিতেছি সেই পদ্ধতি অবলম্বন করে তোমরা খাবার খাইবা, তোমাদের শরীরের মধ্যে তেমন একটা রোগ হবে না। সাহাবা একরাম
যখন খাবার খাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিগুলো অবলম্বন করতেন। আমিও আপনাদেরকে বলি, আপনিও যদি সুস্থ থাকতে চান, নিজেকে যদি ভালো রাখতে চান, যখন খাবার খাবেন, যখনই খাবার খাইতে যাইবেন, তখন অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পদ্ধতিতে আমাদেরকে খাবার খাওয়ার জন্য বলেছেন, সেই পদ্ধতিটা অবশ্যই অবশ্যই অবলম্বন করার চেষ্টা করবেন। নাম্বার 1, যতক্ষণ না আপনার পেটে খিদা না আসবে ততক্ষণ আপনি কোনো খাবার খাবেন না। কি বললাম? খাবার খাওয়ার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক গাইডলাইন রয়েছে। 1 নম্বর বলতেছি, যখন আপনার পেটে খিদা আসবে তখন আপনি খাবেন, যখন খিদা আসবে না তখন আপনি খাবার খাবেন না। আমরা কিন্তু অনেকে আছি, আপনি সায়েন্সকে জিজ্ঞেস করেন, বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, আপনার পেটে যখন খিদা না থাকবে, আপনার পেট এখন ভরা, ওই সময় যদি খাবার খেয়ে থাকেন তখন কিন্তু আপনার শরীরে বিভিন্ন রোগ তৈরি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে থেকে আমাদেরকে বলে দিয়েছেন যে, বান্দা, হে উম্মত, তোমাদের পেটে যতক্ষণ না খিদা না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো খাবার গ্রহণ করবা না। যতক্ষণ পর্যন্ত তোমাদের পেটে খিদা না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাবার খাইবে না। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এজন্য আসুন মেরে দোস্ত, আমরা যদি খিদা লাগার পরে খাবারগুলো খাই, নবীজির কথা থেকে স্পষ্ট বোঝা যায় আমাদের শরীরে আর কোনো ধরনের রোগ তৈরি হবে না। খাবার খাওয়ার সময় সেটাকে ফলো করবেন, মনে যখন চাই তখন খাইবেন না। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কিন্তু 1450 বছর আগেই বলে দিয়েছেন, এখন সেটাকে বিজ্ঞান আইসা প্রমাণ করতেছে। আমি আপনাদেরকে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল ফলো করেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল ফলো করার কারণে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে অনেক সফলতা দিয়েছেন। আপনিও সফলতা পাবেন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল আপনি ফলো করতে পারেন। এরপরে খাবার যখন খাবেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে নবীজি জানতেন, এরপর আমাদেরকে বলতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ব্যক্তিগত কোনো কথা আমাদেরকে বলতেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলতেন না। যখন আল্লাহ তাআলা ওয়াহি পাঠাইতেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিন শিখানো কথাগুলো, আল্লাহ পাক রব্বুল আলমিনের শিখানো কথাগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলতেন। বোঝা যাচ্ছে এগুলো নবীজির কথা নয়, এটি আল্লাহ পাক রব্বুল আলমিন শিখিয়ে দিয়েছিলেন, বিধে আমাদেরকে বলতেন। যখন খাবার খাবেন, ওকে, খাবার যখন খাইতে যাবেন, পেট একেবারে টাইট করে ফেলবেন না, একেবারে টাইট করে খাবেন না। ভালো করে বুঝবেন, যখন খাবার খাইবেন তখন আপনি পেট একেবারে টাইট করে খেয়ে ফেলবেন না। 3 ভাগে বিভক্ত করবেন, 1 ভাগ খালি রাখবেন, আরেক ভাগ পানি পান করবেন, আরেকবার খাবার গ্রহণ করবেন। রব্বে কাবার কসম, আপনি যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করে খাবারগুলো খাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরের মধ্যে কোনো ধরনের রোগ দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরটাকে সুস্থ রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমাদের লাইফ স্টাইলটা লিস্ট বলতে গেলে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শেখানো পদ্ধতিগুলো অবলম্বন করে লাইফ স্টাইলটা কাটানোর চেষ্টা করব। আমরা প্রতিটি কাজে সফলতা পেয়ে যাব, প্রতিটি কাজে আমরা বারাকা পাবো। তো এই জন্য যখন খাবার খাবো, 1 নাম্বার বলেছিলাম, আমরা যখন খাবার খাবো যতক্ষণ পর্যন্ত পেটের মধ্যে খিদা না আসবে ততক্ষণ পর্যন্ত খাবার আপনি খাবেন না। আমরা তো এখন এমন হইয়া গেলাম, পেটের মধ্যে খিদা থাকলেও খাই, না থাকলেও খাই। না, নবীজির কথা হচ্ছে, ইসলামের কথা হচ্ছে, ধর্মের কথা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনার পেটে খিদা আসবে না ততক্ষণ পর্যন্ত আপনি খাবার খাবেন না। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবারের পদ্ধতি বলে দিয়েছেন, সুন্নাহ পদ্ধতিতে খাবেন। পেটের মধ্যে যখন আপনি খাবার দিবেন তখন হচ্ছে আপনি
3 ভাগ করবেন, 1 ভাগ পানি পান করবেন, আরেক ভাগ খালি রাখবেন। তৃতীয় নম্বরে আরেক ভাগ আপনি খাবার গ্রহণ করবেন। কিল্লাতুত তাআম সিহাতুল বদন, খাবার যখন অল্প খাবেন তখন দেখবেন আপনার পেটে বিভিন্ন রোগ তৈরি হচ্ছে না। বিভিন্ন রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরটাকে হেফাজত করেছেন বিভিন্ন রোগ থেকে। এজন্য আসুন দ্বিতীয় নম্বরে সুস্থ থাকার জন্যে, নিজের বডিটাকে হেফাজত রাখার জন্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিটা অবলম্বন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখবেন। কেননা আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অবলম্বন করতে পারেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত পাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকেও কিন্তু পেয়ে যাবেন। আপনার লাইফস্টাইল সুন্নাহ পদ্ধতিতে যদি কাটাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত নাজিল করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা নিজে বলেছেন যে বান্দা, আমাকে যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমার বন্ধুর অনুসরণ করতে হবে, আমার বন্ধুকে ভালোবাসতে হবে। আমার বন্ধুকে যদি আপনি ভালোবাসেন, আমার বন্ধুকে যদি আপনি পেয়ে যান, তাহলে হে দুনিয়ার বান্দা আমাকে তোমরা পেয়ে যাইবে। এজন্য আমাদের লাইফস্টাইল, আমাদের জীবন পদ্ধতি, আমাদের খাবার, আমাদের কথা বলা, আমাদের সামনে যাওয়া, আমাদের পেছনে যাওয়া, সব কিছু কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলে দিয়েছেন সেইভাবে করতে হবে। তাহলেই কিন্তু আমরা সাকসেস হতে পারবো, তাহলেই কিন্তু আমরা সফল হতে পারবো। অন্যথায় কখনো আমরা সফল হতে পারবো না, সাকসেস হতে পারবো না। দ্বিতীয় নাম্বার, লাইফে যদি সুস্থ থাকতে চান, জীবনও যদি ভালো থাকতে চান, তাহলে হচ্ছে আপনি রাতে যখন ঘুমাইতে যাবেন, আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাহগুলো আপনি পালন করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে ঘুমাইতেন, কীভাবে শুইতেন, এই পদ্ধতিগুলো আপনি অবলম্বন করবেন। রব্বে কাবার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার মধ্যেই রাখবেন। যেটা আমি বলছিলাম, যখন আপনি ঘুমাইতে যাবেন, যখনই আপনি ঘুমাইতে যাবেন ডান কাত হয়ে ঘুমাবেন। এই আপনার ডান হাত যেটা রয়েছে এটা হচ্ছে ডান কানের নিচে দিবেন, এভাবে ঘুমাবেন। এইভাবে যখন ঘুমাইবেন, আপনি যখন ডান কাত হয়ে ঘুমাবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের শরীরের মধ্যে কোনো ধরনের রোগ হবে না। হঠাৎ করে অনেক মানুষ দেখা যাচ্ছে রাতে ঘুমিয়ে গেছে, কিন্তু সকালে উঠতেছে তার অঙ্গ একটা একেবারে পঙ্গু হয়ে গেছে, নড়াচড়া করতে পারতেছে না, এদিক সেদিক করতে পারতেছে না। আমি বলি শুনেন, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে ঘুমাইতে পারেন, আপনি আপনার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, আপনি আপনার সায়েন্সকে জিজ্ঞেস করেন, রব্বে কাবার কসম আপনি এমন এমন সুস্থর মধ্যে থাকবেন, আপনি কখনো চিন্তাও পর্যন্ত করতে পারবেন না। এজন্য দ্বিতীয় নম্বর যে আমলটি বলছিলাম, যখন রাতে ঘুমাইতে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাহগুলো পদ্ধতিগুলো অবলম্বন করে ঘুমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন সুস্থতা দান করবেন, আপনি কখনো চিন্তাও পর্যন্ত করতে পারবেন না। অনেক মানুষ ঘুমাইতে যায়, অনেক মানুষ রাতে ঘুমাইতে যায়, অসুস্থতার মধ্যে পড়ে যায়, মনে যা চাই ওইভাবে ঘুমাই। আপনি সায়েন্সকে জিজ্ঞেস করেন, ডান কাত হয়ে যখন বালিশের মধ্যে এভাবে মাথা দিয়ে যখন ডান হাত কানের নিচে দিয়ে ঘুমাবেন, আপনি সায়েন্সকে জিজ্ঞেস করেন, বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, আপনার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যতটুকু রক্ত চলাচল করার প্রয়োজন, ডান কাত হয়ে ঘুমাইলে আপনার শরীরের রক্তগুলো চলাচল ভালো করে করবে, আপনি অসুস্থতা হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিটা অবলম্বন করার কারণে আপনি দুনিয়াবী জীবনের মধ্যে শান্তি পেয়ে যাচ্ছেন, আখিরাতের মধ্যে একটা সুন্নতের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের সওয়াব আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন ঘুমাইতে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিগুলো অবলম্বন করে ঘুমানোর চেষ্টা করব। তৃতীয় নাম্বারে
আমরা যে আমলটি করব সেটা হচ্ছে যখন আমরা রাতে ঘুমাইতে যাব অথবা ফজর নামাজের পরে 2 সময়ের মধ্যে যে কোনো টাইমে আপনি আমলটি করবেন। দ্বিতীয় নাম্বার যে আমলটির কথা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে প্রতিদিন ফজর নামাজের পরে অথবা ঘুমানোর আগে আমলটি করবেন, সুস্থ থাকতে চাইলে আর কি। আপনি এমন অবস্থায় চলে গেলেন যে ডক্টরের কাছে না গেলে আপনি সুস্থ থাকেন না, ওষুধ না খেলে আপনি সুস্থ থাকেন না, এই যে ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে বলছি শুনেন, সুস্থ থাকা, আমি শুরুতে বলেছিলাম একজন ব্যক্তি অসুস্থ থাকা বা সুস্থ থাকা এটি কিন্তু শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেভাবে রাখতে চান ওইভাবে হয়ে থাকে। সো আমি বলবো আপনি যদি ভালো থাকেন, সুস্থ থাকেন, তাহলে আপনারই উপকার হবে। আপনি যদি প্রতি রাতে ঘুমানোর সময় আমল করে ঘুমাইতে পারেন, প্রতিদিন ফজর নামাজের পর যদি সুস্থ থাকতে চান আমলটি করে যদি ঘুমাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন এমন সুস্থতা দিবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। তো 1 নাম্বার আমি বলেছিলাম যখন খিদা লাগবে তখন খাবেন, আর এর পাশাপাশি যখন খাবার খাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খাইতে বলেছেন সেভাবে খাবেন। দ্বিতীয় নাম্বার বলেছিলাম যখন ঘুমাইতে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিটা অবলম্বন করে ঘুমাবেন। তৃতীয় নাম্বারে প্রতি রাতে ঘুমানোর পূর্বে অথবা হচ্ছে ফজর নামাজের পরে আমলটি করবেন। 1 গ্লাস পানি নেবেন, উযু করবেন, প্রথমে উযু করার পরে 1 গ্লাস পানি নেবেন, পানি নেওয়ার পরেই হচ্ছে আপনি আমলটি করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি হচ্ছে সূরাতুল ফাতিহা 3 বার তেলাওয়াত করবেন। আমি একবার তেলাওয়াত করে দিতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এই পর্যন্ত আপনি বিসমিল্লাহ সহ 3 বার তেলাওয়াত করবেন। 3 বার তেলাওয়াত করার পরে আবার শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 1 গ্লাস পানি নেবেন, ওই পানিগুলো আপনি যখন রাতে ঘুমাইতে যাবেন পান করে ঘুমাবেন, সকালে যখন উঠবেন ওই পানিগুলো পান করে সকালটা শুরু করবেন। রব্বে কাবার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল প্রকার রোগ থেকে, সকল প্রকার বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। আপনি সুস্থ যদি থাকতে চান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শেখানো 3টি আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে আপনাকে সুস্থতার মধ্যে রাখবেন আপনি কখনো চিন্তাও পর্যন্ত করতে পারবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রার্থনা করি যে হে আল্লাহ, আমার ভিডিওটি যারা দেখেছেন, কথাগুলো শুনছেন, ইসলামকে পছন্দ করে লাইক করে, যে আল্লাহ আপনি তাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আল্লাহ হায়াতের জিন্দেগিতে বারাকা দান করুন, আল্লাহ ঘরের অশান্তিগুলো দূর করে দিন, স্বামী স্ত্রীর মহাব্বত, ভালোবাসা, হৃদ্যত সম্পর্কগুলো আল্লাহ আপনি বৃদ্ধি করে দিন। আমিন। হাদা মা ইনদি ওয়ালিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।